আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু হয় অসম্ভব মজা। আর এই রেসিপিটা যদি আপনারা একবার তৈরি করেন তাহলে কিন্তু সারা মাস এটাকে সংরক্ষণও করতে পারবেন। এটা হলো ভেজিটেবল রোল। খুবই ইজি এবং খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে মজাদার ভেজিটেবল রোলটা আমি ইজিলি তৈরি করে নিয়েছি। তো প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব আমি 1 কাপ পানি। তো 1 কাপ ময়দার সাথে 1 কাপ পানি প্রথমে দিবেন, তারপরে যদি প্রয়োজন হয় তো অল্প অল্প করে দিবেন আর ভালো মতন মিক্স করে নেবেন। এই দেখুন, তো আমি একটু ভালো মতন সময় নিয়ে এটাকে মিক্স করে নিয়েছি। আর দেখুন একদম স্মুথ একটা ব্যাটার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনারা নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে কিন্তু ডিমটাকে বাদ দিয়ে দিতে পারেন। তো আমি ডিমটা কিন্তু দিয়ে দিলাম। এটা দেওয়ার পরেও কিন্তু ভালো মতন এভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, তো এখনও কিন্তু অনেকটা ঘন মনে হচ্ছে, সেজন্য কিন্তু আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে এরকম পাতলা ব্যাটার কিন্তু তৈরি করে নিয়েছি। দেখুন, তো এটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আস্ত জিরা। তো একটা আদা নিয়ে নিচ্ছি, সেটাকে আমি এই গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিব। তো আমি আদাটাকে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিতে পারেন এই সময়টায়। তো আমি নিরামিষভাবে তৈরি করছি, তবে ডিমটা আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন, আবার অ্যাভয়েডও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বেশ কিছু সময় এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা আলু, আমি এভাবে কুচি করে নিয়েছি সেটা, আর একটা দিয়ে দিচ্ছি গাজর, এভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম সেটা। তো এটা দেওয়ার পর মিশ্রণটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন, তাহলে দেখবেন এটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে। তো বেশ কিছু সময় এভাবেই আমি নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতন ধনিয়া গুঁড়া। তো দেওয়ার পর মিশ্রণটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটাও অবশ্যই কম বেশি করে আপনাদের পছন্দ মতন প্রয়োজন মতন দিয়ে নিতে পারেন। তো এটাকেও আমি নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই দেখুন আমার মেশানো কিন্তু হয়ে গেছে। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি 2 কাপ বাঁধাকপি কুচি। তো বাঁধাকপিটা একটু শেষেই দিবেন, কারণ বাঁধাকপিটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আর এটাকে কিন্তু আমরা অনেকটা সিদ্ধ করে ফেলবো না, হালকা একটু সতে করে নেব, সেজন্যই কিন্তু বাঁধাকপিটা একটু শেষে দেওয়া। আর একদম ভর্তা ভর্তা করে ফেলা যাবে না। ভেজিটেবল রোলে অবশ্যই হাফ সিদ্ধর চেয়ে একটু বেশি এটা সিদ্ধ করে নিতে হবে। তো নেড়ে চেড়ে বেশ কিছু সময় আমি এভাবেই মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি একটা ম্যাজিক মশলা। এটা একটু টেস্টটাকে আরও বাড়িয়ে দিবে, আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে কিন্তু নেড়ে চেড়ে ভালো মতন এভাবেই মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনারা করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। তো এতে দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে, অবশ্যই চেষ্টা করবেন। তো এর চেয়ে বেশি কিন্তু এটাকে আমরা রান্না করব না। এই দেখুন এখনও কিন্তু আপনার 80% মতন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এর চেয়ে বেশি সিদ্ধ করলে ভর্তা ভর্তা হয়ে যাবে। তো এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে এক সাইড করে এটা নামিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল আমি ব্রাশ করে দিচ্ছি। এখন একটা কাপের মাপে আমি 1/4 কাপের মতন ব্যাটারটা দিয়ে দিচ্ছি, যে ব্যাটারটা আমরা রেস্টে রেখেছিলাম। তো এটা দেওয়ার পর কড়াইটার মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন, তো এক সাইড যখন এরকম হয়ে যাবে তখন কিন্তু আমি এভাবে উল্টে এটাকে এপিট ওপিট করে হালকা একটু ভেজে নেব। কোনো রকম কালার করে ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে একটু সেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন, তো সেম প্রসেসে কিন্তু আমি আপনাদের আরেকটাও দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা দেওয়ার আগে কিন্তু একটু ব্রাশ করে নেবেন, এতে কিন্তু ইজিলি এই রুটিটা উঠে যাবে। এই দেখুন, তো আমি কিন্তু এটাও করে নিলাম। আর একটু যদি বড় ছোট হয় তাহলে কিন্তু আপনারা এইভাবে স্প্যাচুলা দিয়ে এটাকে ছড়িয়ে দিতে পারেন। দেখুন, তো আমার এটাও কিন্তু হয়ে গেছে। তো আমি সেম প্রসেসে কিন্তু এভাবেই সবগুলো রুটি তৈরি করে নেব। এই দেখুন আমার তৈরি করা হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে সবগুলো রুটি আমি সার্ভ করে নিচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে।
তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। আর রুটিগুলো দেখুন কতটা পাতলা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো রোল বানানোর জন্য কিন্তু এই রুটিটা একদমই পারফেক্ট। তো আপনারা এভাবেও চাইলে কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে। তো এক সাইড করে এটা রেখে দিচ্ছি। এখন একটা আমরা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পানি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আঠার মতো কাজ করবে, অবশ্যই এটা তৈরি করে নেবেন। তো আমি এক সাইড করে এটা রেখে দিচ্ছি। অন্যদিকে একটা রুটি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সেই পুরটা। তো যে পুরটা আমরা তৈরি করে রেখেছি, তো মাছ বরাবর আমি 2 চামচের মতন পুর দিয়ে দিয়েছি। আর যেই ব্যাটারটা আমরা তৈরি করে রাখলাম সেটা কিন্তু আমি সাইড দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। অবশ্যই একটু ভালো মতন এটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই রোলগুলো একদমই খুলে যাবে না আর খুব ইজিলি লেগে থাকবে। এই দেখুন আমি ভাঁজটা কিভাবে দিয়ে নিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই দেখুন, তো আমি ভাঁজটা কিন্তু এভাবেই দিয়ে নিব। দেওয়ার পর কিন্তু এভাবে মুড়িয়ে দিতে হবে। এই দেখুন কিভাবে কাজটা করে নিচ্ছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই দেখুন, তো এইভাবেই কিন্তু মুড়িয়ে দিতে হবে। আর অবশ্যই সেই ব্যাটারটা কিন্তু এভাবে আমি লাগিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে লেগে থাকে, খুলে না আসে। এই দেখুন, তো এটা কিন্তু আমি লাগিয়ে নিলাম। তো আমার একটা রোল কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখুন, তো একটা প্লেটের মধ্যে আমি রোলটাকে উঠিয়ে রাখছি। তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা রোলও আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি 2 চামচের মতন সেই পুরটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু আঠার মতো যে ডোটা আমরা তৈরি করে নিয়েছি সেটাও কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, দেওয়া হয়ে গেলে 2 সাইডে কিন্তু এভাবে আমি একটু মুড়িয়ে দিচ্ছি। একটু খেয়াল করুন কিভাবে কাজটা করছি, খুবই ইজি এবং খুবই সোজা। খুবই ইজিলি তৈরি করে কিন্তু এটা আপনারা রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে মাসের পর মাস এটা খেতে পারেন। তো এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। এই শীতের সবজি দিয়ে বানিয়ে কিন্তু আপনারা সারা মাস এটা সংরক্ষণ করে খেতে পারবেন। এই দেখুন, তো আমার আরেকটা রোলও কিন্তু হয়ে গেছে। তো সেম প্রসেসে কিন্তু সবগুলো রোল আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো রোল কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে রোলগুলো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো অন্যদিকে কিন্তু আমি আরেকটা পাত্র নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি পরিমাণ মতন ব্রেড গাম নিয়ে নিলাম। তো আমি সাদা ব্রেড গামটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি, আপনারা সাদাটাও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তো পানিটা আপনাদের কম বেশি লাগতে পারে। এটা কিন্তু একটা পাতলা টাইপের ব্যাটার আমি তৈরি করে নিব, একদম ঘনও না আবার একদম পাতলাও না, মিডিয়াম সাইজের একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। তো নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এটার ঘনত্বটা, এটা কিন্তু আপনারা ডিম দিয়েও এই কাজটা করে নিতে পারেন, আর চাইলে কিন্তু এরকম ময়দা দিয়েও তৈরি করা যাবে। এই দেখুন, তো আমি এটাকে কিন্তু এভাবে ময়দাটার মধ্যে কোট করে নিচ্ছি, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। এই দেখুন ভালো মতন একটু কোট করে নেবেন, তারপরে চামচের সাহায্যে উঠিয়ে নেবেন। এই দেখুন, তো আমি চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তো ব্রেড গ্রামের মধ্যে এই রোলটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, তো ব্রেড গ্রামের মধ্যে দিয়ে দিলাম। তো এখন ব্রেড গামটা উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। এটা বলে দেওয়ার কিছুই নেই, এবার সুন্দর মতন একটু কোট করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে। এই দেখুন আমার রোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে আমি রোলটাকে উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, তো সেম প্রসেসে আরেকটাও কোটিং করা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কি এপিট ওপিট করে কিন্তু এটাকে কোট করে নিতে হবে। এই দেখুন, একটু সুন্দর মতন সব জায়গায় আমি লাগিয়ে দিলাম। তো একটা চামিচের সাহায্যে উঠিয়ে তারপরে কিন্তু আমি ব্রেড গামের মতো দিয়ে দিচ্ছি। এই দেখুন হাতের সাহায্যে এভাবে একটু দিয়ে দিবেন। তো আমার দেওয়া হয়ে গেছে। তো আমার আরেকটা রোলও কিন্তু রেডি হয়ে গেছে। তো সেম প্রসেসে কিন্তু সবগুলো রোল আমি এভাবেই তৈরি করে নিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এই অবস্থায় কিন্তু আপনারা এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণও করে নিতে পারেন। তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি একে একে রোলগুলো দিয়ে দেবো। আর মিডিয়াম টু একটু হাই আছেই কিন্তু এটা ভাজতে হবে, যেহেতু এগুলো সবগুলোই কুক করা। এটা ভাজার কারণ হলো একটু ক্রিস্পি হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, সেজন্যই কিন্তু ভেজে নেওয়া। তো এক সাইড যখন হয়ে যাবে তখন কিন্তু এভাবেই আমি উল্টে দিচ্ছি। এই দেখুন, তো এক এক করে আমি উল্টে দিচ্ছি সবগুলো রোলই। আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন, কালারটা কতটা সুন্দর এসেছে।
তো আপনারা একটু গাঢ় হালকা করে কিন্তু ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আরেকটু ব্রাউনিশ কালার করে ভেজে নিয়েছি। এই দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এই দেখুন সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। তো একটা কিন্তু চামিচ দিয়ে আমি এই রোলগুলোকে কিন্তু উঠিয়ে নিচ্ছি। তো একটা টিস্যুর মধ্যে উঠিয়ে নেবেন, এতে কিন্তু এক্সট্রা তেলটা থাকবে সেটা কিন্তু টিস্যুতে সোক করে নেবে আর আপনাদের রোলগুলোও কিন্তু একদম তেল ছাড়াই হবে। এই দেখুন তো একে একে কিন্তু সবগুলো রোলই আমার ওঠানো হয়ে গেছে। আর এই হালকা একটু ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেবেন, এতে কিন্তু রোলগুলো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এই দেখুন তো রোলগুলো কিন্তু আমি উঠিয়ে নিলাম, একটা প্লেটের মধ্যে সবগুলো রোলই আমি সার্ভ করে দিচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে রোলগুলো আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। বিলিভ মি, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো। আর এটা কিন্তু সংরক্ষণ করে মাসের পর মাস আপনারা খেতেও পারবেন। এই দেখুন ভিতরে কতটা লোভনীয় লাগছে আর কতটা পুর ঠাসা, তো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই শীতে একবার হলো শীতের সবজি দিয়ে ভেজিটেবল রোলটা তৈরি করে খাবেন, আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে। আর যে বাচ্চারা আপনার ভেজিটেবল খায় না তারাও কিন্তু এটা খুবই শখ করে খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।